না রেখে দুনিয়ার ঝামেলার থেকে মুক্তি দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেকেই সেই আসর বা সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত নেকের মধ্যে ডুবন্ত, আবার কত বদনসিব গুনার মধ্যে ডুবন্ত। কেউ মদের বারের মধ্যে, কেউ জুয়ার মধ্যে, কেউ আড্ডার মধ্যে, কেউ সিনেমার মধ্যে, কেউ বা পতিতালয়, হাজারো গুনার মধ্যে লিপ্ত। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত না করিয়া আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন নেককার আবেদ সালেহ কনেবদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন। আমি তো মনে করি এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। কাজে শুকরান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাট, ব্রিজ, ওভার ব্রিজ এর উন্নয়নে ব্যস্ত হয়ে গেছি, আর চরিত্রের উন্নয়ন রসাতলে নিছি। তবে শোনেন না, আওয়াজ দেয় কিন করে আওয়াজ দেয়, ইকো দিয়েন না, ইকো সব বন্ধ করে সব নর্মাল করে দেন। ইকো রেখেন না কোনো, সব নর্মাল করেন। সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির বাক্সের মধ্যে নবজাত পাওয়া যায়, বলেন না নাউজুবিল্লাহ। মানবতা কোথায় গিয়ে পুষছে? সর্বোচ্চ বিদ্যাপীঠ কোথায় গিয়া পুষছে মানবতা? লজ্জা কোথায়? আবার স্ট্যাটাস দেয় বাচ্চার ভাই আমি, আবার ভর্তিও হয় হসপিটালে। মেডিকেল কলেজের ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায়। এই তো বরিশাল মেডিকেলে প্রায় 10, 12, 15টা পাওয়া গেছে ছোট ছোট বাচ্চা। রাস্তার উন্নতি, ইন্টারনেটের উন্নতি, গাড়ির উন্নতি, বাড়ির উন্নতি, পোশাকের উন্নতি, কপাল পোড়া। তোর চরিত্রের উন্নতির অবস্থা কি? তোর চরিত্র কোথায় গেছে? কপাল পোড়া। বিজ্ঞানীদের চরম উৎকর্ষের মধ্যে জন্মগ্রহণ করেছি, গোটা দুনিয়া আমাদের নখদর্পণে, হাতের মুঠোয়, কিন্তু চরিত্রের অবস্থা কোথায় গিয়ে পুষছে? এ তো শয়তানও এত বড় চরিত্রহীন হয়েছে কিনা আমার মনে হয় না। শয়তানও এত চরিত্রহীন নিশ্চিত না। কিন্তু জীবনে অন্যায় করছে একটা, জীবনে অন্যায় করছে আর আমরা করি হাজার হাজার। শয়তান তো একসময় আবেদ ছিল। প্রথম আসমানে শয়তানের নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে শয়তানের নাম লেখা ছিল আরেফ, তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল কি ওলি, চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল কি জাহেদ, পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল তাকি, ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল খাজেন, সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আজাজিল। কিন্তু আরশের মধ্যে লিখছিল, এলাকায় ছিল ইবলিস, মায়ুস, হতাশাগ্রস্ত। ইবলিস শব্দের অর্থ কি? হতাশাগ্রস্ত। সব বাদ, কিচ্ছু নেই। ও তো আবেদ ছিল, ও জাহেদ ছিল, ও আরেফ ছিল। কিন্তু তুই কি? তুই তো শয়তানের চেয়ে মারাত্মক। কোথায় গিয়া পুষছে চরিত্র, আখলাক? এ তো বর্বর যুগ। কিসের মধ্যযুগীয় যুগ বলি? দেখবেন এই নাস্তিকের গোষ্ঠী বারবার ইসলামকে ইঙ্গিত করে বলে আবার মধ্যযুগে আমরা ফিরে যাব নাকি। কোন যুগে? মধ্যযুগ বলতে ওরা ইঙ্গিত করে ইসলামের যুগকে, সেই মধ্যযুগে ফিরে যাব নাকি? তোরা কোন যুগে যাইতে চাও? কোন যুগে যাইতে চাও? অবস্থা কোথায় গিয়া পড়ছে? আল্লাহ না করুক। শোনেন, যদি কোনো মাদ্রাসায় এর 1000 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগ হইতো, কোন মুসলমান ইসলামের মধ্যে আর 1000 ভাগের 1 ভাগ হইতো, গোটা নাস্তিকরা খেকশিয়ালের মতো একসাথে বাক্য ছুটতো, এক আওয়াজ, কোনো আওয়াজের মধ্যে ডিফারেন্স ছিল না। ঠিক না?
আজকে দেখেন নিউজিল্যান্ডে যে খ্রিস্টান হত্যা করছে, সমস্ত পাশ্চাত্য ভিডিওগুলি কি বলতেছে? বন্দুকধারী, অস্ত্রধারী, ব্রেনের মধ্যে সমস্যা, কিন্তু জঙ্গি সন্ত্রাস কেউ বলে না। খেয়াল করছেন? আর মুসলমানের গোষ্ঠী এই শয়তানদের অনুকরণ করার জন্য পাগল হয়ে গেছে। লাথি মারো ওদের কপালে, আমি মুসলমান। খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিকদের অনুকরণ আমি করতে যাব কেন? ঘটনা কি? তোর মাথার মধ্যে কি গিলো নেই? কোথায় গিয়ে পুষছে? চরিত্র বলতে কিচ্ছু নেই, আদর্শ বলতে কিচ্ছু নেই, নীতি বলতে কিচ্ছু নেই। সব মিথ্যার মিথ্যা, ধোকাবাজি, ছয় চাতুরি, 2 নাম্বার, 6 নাম্বার, বেনাম্বার, সব রৌনক। মাকাল ফল, মাকাল ফল দেখতে মনে হয় আপেল, ভিতরটা এত গান্দা, এত পচা। ঠিক আমাদের দেখতে তো খুব সুন্দর, কিন্তু কলফটা, চরিত্রটা এত পচা, এত গান্দা যা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। হ্যাঁ, চরিত্র গঠন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বোচ্চ চরিত্র দিয়া সর্বোচ্চ চরিত্র দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাদের সামনে প্রেরণ করেছেন। ইন্নাকা আলা খুলকিন আযীম। সমস্ত চরিত্রের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রবান ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র গঠন করো। চরিত্রের নাম মানুষ, এই চেহারার নাম মানুষ না। ডাকাতেরও ভালো চেহারা থাকতে পারে, খুনিরও ভালো চেহারা থাকতে পারে, কি কথা ঠিক না? একটা লুচ্চা লম্পটেরও ভালো চেহারা থাকতে পারে, এর নাম মানুষ না। মানুষ হলো আদর্শ এবং চরিত্রের নাম। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, সাধারণত মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় দোয়া হিসাবে আয়াত আমরা তেলাওয়াত করি। কিন্তু কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক কি মেসেজ দিতে চান? এই মানুষ দাফন করতেছো, কি করতেছো? শোন, মিনহা খালাকনাকুম, আমি তোদেরকে একদিন এই মাটির থেকেই সৃষ্টি করেছিলাম। খালেককে জোরে বলে, সৃষ্টিকর্তা কে? তিনি খালেক, আমরা মাখলুক। আমরা কি ভাই? আচ্ছা বলেন তো, যদি মাখলুক হয় সেখানে খালেক দরকার আছে কি নেই? খালেক ছাড়া মাখলুক হয় কিভাবে? স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় কিভাবে? একজন বড় বিজ্ঞ আলেম, তার সাথে শয়তানের সাথে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে নফসের সাথে। খালেক আছে কি নেই? সৃষ্টিকর্তা বহুত বড় আলেম হতে পারে, এটা আশ্চর্য আর কিছু নেই। মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে মাঝে মাঝে, আপনাদের মধ্যে আমাদের মধ্যে এরকম হতে পারে, আল্লাহ আছে কি নাই, তাই কি ঘটনা না ঘটনা, এরকম। এটা একটা হালাত, এরকম আসতে পারে। কিন্তু খবরদার ওই রাস্তায় হাঁটা যাবে না, ওই রাস্তা ব্রেক করে ডাইন রাস্তায় হাঁটতে হবে। আসতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আলেমের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে, জবাব পাইতেছে না, দৌড়ে তখন মহাকবি ইকবালের কাছে গেছেন যে হজরত, ঘটনা তো এই, আমি কি জবাব দেব? কাল তুমি ভাই মাখলুক না খালেক? প্রশ্ন করছে। তাহলে আমি তো মাখলুক। আলেমের বুঝে এসে গেছে, আপনারা বুঝেন নাই, কিন্তু সে বুঝছে। উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। খুব কঠিন জবাব। প্রশ্ন করছে মাখলুক না খালেক? তাহলে মাখলুক। তা মাখলুক যেখানে আছে সেখানে খালেক লাজেম। যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন, যেখানে ঘোড়ার লেদা আছে নিশ্চয়ই এখান থেকে, যেখানে ছাগলের বড়ি পায়খানা আছে সেখান থেকে, যেখান থেকে উটের পায়খানা আছে সেখানে, বুঝতে হবে। লাজেম মালজুম, লাজেম মালজুম। যেখানে ধোঁয়া সেখানে আগুন বলার দরকার নাই। তুমি মাখলুক, তুমি স্রষ্টা নয়, তুমি সৃষ্টি। সৃষ্টি বললেই তার পিছনে কি আছে? এছাড়া সৃষ্টি হয় কিভাবে? তুমি স্বীকার কত হতো নাই করো, এই গাছটা সৃষ্টি, আসমানটা, এই চন্দ্রটা, সূর্যটা, এর পিছনে কি লাগবে? স্রষ্টা লাগবে। সৃষ্টি প্রমাণ করে তার পিছনে স্রষ্টা আছে।
যখনই বলছে তুমি মাখলুক না খালেক, আমি মাখলুক, হয়ে গেছে হজরত, বুঝছি আমি যেহেতু মাখলুক, এর পিছনে কি আছে? খালেক আছে। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি, কে সৃষ্টি করেছে? না তোমার বাবা, না তোমার দাদা, স্রষ্টা কে? এখানে কার কোনো অংশীদারিত্ব নেই, সৃষ্টির ব্যাপারে কার কোনো অংশীদারিত্ব নেই, একক ক্ষমতা আল্লাহর। এই সিফাতে, এই গুণে অন্য কেউ গুণান্বিত না। এই গুণের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। চন্দ্র আমার মাওলাই বানাইছে না, শরীক ছিল কেউ? সূর্যের ব্যাপারে কেউ শরীক ছিল নাকি? আসমান, তারকাগুলি, জমিন, বাতাস, পানি, গাছ, দেখেন কার কোনো শিরকাত নেই। এখানে একমাত্র একচ্ছত্র ক্ষমতা আমার মাওলা, ঠিক না ভাই? মিনহা খলাকনাকুম, স্রষ্টা আল্লাহ। কে বানাইছে আমাদেরকে? কেন বানাইছে? কারণটাকে আমাকে বানাইবে কেন আল্লাহ? আল্লাহ নিজেই জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাই স্রষ্টা আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করছেন তিনি, কারণটা কি? ইবাদতের জন্য। জোরে বলেন। আমাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য ইবাদত, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের নাই। কিন্তু ইবাদতের বাহিরে মানব সন্তানের কোনো কিছু করার সুযোগ নেই। কি? ইবাদতের বাহিরে মানব সন্তানের, কথা বলেন না কেন? তারপর হুজুর ঘুমাবো না, খাবো না, ইস্তেঞ্জায় যাবো না, বিবাহ শাদী করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, কোনো সুযোগই বললেন না যে ইবাদতের বাইরে বনি আদমের করার কোনো সুযোগই নেই। তা আমার যে হাজাত আছে এগুলি করবো কিভাবে? বলে এগুলো সব ইবাদত বলে, সব ইবাদত, কোনো সুযোগই তো নেই ইবাদত করা ছাড়া, সব ইবাদত না। শুধু যদি শরিয়াত অনুযায়ী হয়, একটু শর্ত আছে। শর্তটা কি ভাই? একটু শরিয়াত অনুযায়ী করতে হবে। যদি শরিয়াত অনুযায়ী করো সব ইবাদত। বুঝেননি? দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ, আর এক বন্ধু গরিব, ওপারে বাড়ি, নদী মাঝখানে, দুজন আল্লাহর ওলি। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খানা পায় নাই, খায়ও নাই। কিন্তু সে তো বিকলাঙ্গ, যাবে কিভাবে? স্ত্রীকে বলতে, যাও আমার বন্ধু 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, তার কাছে গিয়ে খানা পৌঁছায় দিয়ে আস। বলে যাবো কিভাবে নদী পার হয়ে? বলে যাও নদীর পাড়ে গিয়ে বলো, মাওলা হে তোমার এই বন্ধুর উসিলে আমাকে নদী পার করে দাও, যেই তোমার বন্ধু 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। মহিলা কাছে আশ্চর্য হয়ে আছে, আমার স্বামী কত ছেলেপান তার ঘরে, আমাকে ব্যবহার করছে করে না, আমিই জানি সেও জানে, অত সাক্ষাৎ মিথ্যা কথা। 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করেনি। কিন্তু স্ত্রীর আকীদা, বিশ্বাস ছিল আমার স্বামী ওলি, এই ব্যাপারে তার সন্দেহ ছিল না। দেখি খেলা কি। নদীর পরে গিয়ে বলছে, মাওলা হে তোমার ওই বন্ধুর উসিলে আমাকে নদী পার করে দাও, যেই তোমার বন্ধু 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করেনি। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। গিয়া দেখে আসলে ঘটনা সত্য, 3 দিন পর্যন্ত খানা খায়নি। পর্দার আলে খানা খাওয়াইলো। এবার বলতেছে, আমি পার হবো কিভাবে? বলে পার হইছো কিভাবে? বলতে পার তো এইভাবে হয়ে আসছে। বলে যাও এবার কি নদীর বাড়ি গিয়ে বলো, মাওলা রে তোমার ওই বন্ধুর উসিলে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। মহিলা কেন আর আশ্চর্য হয়ে, যে আগে পরে তো খানা খাইছেই খাইছে, আমার সামনেও খানা খাইলো, আর বলতে 40 বছর পর্যন্ত খানাই খায় নাই। আবার কোন আজীব মিথ্যা। দেখি এক মিথ্যা বলে তো পার হয়েই আসছি, দেখি আর এক মিথ্যার খবরটা কি। গিয়ে বলছে, মাওলা হে তুমি অমুক তোমার ওই বন্ধুর উসিলে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। আসলে নদীর পানি শক্ত হয়ে গেছে, বেচারা পার হয়ে চলে গেছে। এবার গিয়ে স্ত্রী বল, স্বামী
তুমি আমার স্বামী, তুমি আর আমি, কত ছেলে পান তোমার ঘরে, আর তুমি বলতে 40 বছর পর্যন্ত আমার কাছে আসো নাই। মিথ্যাটা বললাম, নদীও তো পার হয়ে গেলাম, তোমার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আমার সামনে সাক্ষাৎ খানা খাইছে, আমার কাছে 40 বছর পর্যন্ত খানা খাইনি, আর আজীব মিথ্যা। আসলে মিথ্যা বলছি, নদীও তো পার হয়ে আসলাম, ঘটনা কি? দেখা, আমিও মিথ্যা বলি না, আমার বন্ধুও মিথ্যা বলেনি। এর পিছনে একটা রহস্য আছে। এই রহস্য কি? দেখো, 40 বছর আগে আমরা দুই বন্ধু একত্রিত হয়ে শায়েখের কাছে বয়াত হয়েছি। শায়েখ নসিহত করছে, যাহা কিছু করো মাওলার জন্য করিও, নফসের জন্য করিও না। ওই দিন কিন্তু নিয়াত করছে, যাহা কিছু করব কার জন্য করব? দেখো, আমি তোমাকে বিবাহ করছি আমার খায়ের সাথে, নফসের জন্য না, শরীরের চাহিদা মিটাবার জন্য নয়, আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ কি বলছে? অবাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো। আল্লাহর কসম, যদি আল্লাহ পাক বিবাহ করার আদেশ না করতেন, তাহলে আমি নিজের খায়ের সাথে নফস, নিজের চাহিদা মিটাবার জন্য জীবনেও কোনোদিন মহিলা বিবাহ করতাম না, কাউকে বিবাহ করতাম না, বিবাহ ছাড়া থাকতাম। আমার কথার উদ্দেশ্য ছিল এই, মাওলা হে, তোমার ওই বন্দার উসিলায় নদী পার করে দাও, যেই বন্দা নিজের নফসানিয়াতের কারণে বিবাহ করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে, তার উসিলায় নদী পার করে দাও। আমার বন্ধু মিথ্যা কথা বলে নাই। আল্লাহ পাক বলছে, কুলু ওয়াশরাবু, খাও পান করো। যদি আল্লাহ পাকের আদেশ না থাকতো, শুধু জলহস্তির মতো শরীর মোটা করার জন্য আমার বন্ধু এক লোকমাও খানা খাইতেন না। বাঁচিয়া থাকার জন্য আমার বন্ধু এক ঢোক পানিও খাইতেন না। যেহেতু আল্লাহ পাক হুকুম করছে, খাও, পানি করো, পান করো, আল্লাহর হুকুম পালন করার জন্য খাইতেছে, পান করতেছে। ওনার কথার উদ্দেশ্য ছিল, মাওলা হে, যে নিজে শুধু নিচক দুনিয়াতে বাঁচার জন্য খানাপিনা করে নয়, বরং তোমার হুকুম পালন করার জন্য খানাপিনা করে, তার উসিলায় নদী পার করে দাও। তাই মুমিনের সব কাজ কি ভাই? এর জন্য কেউ যে সুন্নাত তরকে অনুযায়ীও একই সাথে স্ত্রীর সাথে থাকে, এইটা সওয়াব, নেকি, ভরপুর নেকি। খবর আছে হাদিসের মধ্যে কি আসছে? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম ওই নেকি ওজন হবে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই অর্থ খরচ করা হয়েছে, ওই নেকি সর্বপ্রথম ওজন করা হবে। আমরা মনে করছি পরিবার পরিজনে খরচ করি, কিন্তু হাদিস দ্বারা বুঝলাম কি, ওই নেকি সর্বপ্রথম ওজন করা হবে। তুমি যে স্ত্রীর মুখে হালাল রুজির থেকে তুলিয়া দিতে আসো, সৎকার সওয়াব, জানো তুমি কিসের সওয়াব? বাচ্চাদের জন্য, ছেলেপানের জন্য তুমি যেই রেজেক তৈয়ার করতেছো, তালাশ করতেছো, হালাল রুজি কামাই করে খাওয়াইতেছো, সব সৎকার সওয়াব, সব সৎকার সওয়াব। তো দুনিয়া কি? সবই তো ইবাদত। কথা বলেন না কেন? সব। কিয়ামতের ময়দানে তাজরুস সুদুকের অবস্থা কি? যে সত্য ব্যবসায়ী, মান নাবিগিন ও সিদ্দিকিন ও শুহাদা, যারা ন্যায়পরায়ণ ব্যবসা, 2 নাম্বারকে 1 নাম্বার বলবে না, ধোকাবাজি করবে না, আনার সময় বেশি আনবে না, দেওয়ার সময় কম দিবে না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলবে না, অতিরিক্ত অর্থ গ্রহণ করবে না। যারা ন্যায় ইনসাফ ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে জান্নাতে চলে যাবে। করছেন ব্যবসা, কিন্তু জান্নাতে যাওয়ার কারণ ইবাদত। ইবাদত বুঝেন? ইবাদত। এখান থেকে যাবেন ঢাকায়, সুন্নাত তরিকায় যান, প্রত্যেক কদমে কদমে নেয়। যদি নিয়াত করেন ঘুমাবো, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো হলে ইবাদত করতে পারবো, জিদ্দ করতে পারবো, জিহাদ করতে পারবো, খাবো, শক্তি করবো, কাফের মোকাবেলা করব, খাবো, শক্তি করবো, হালকায় জিকিরে দৌড়াবো, খাবো, শক্তি করবো, রোজা রাখবো, কি সব কি প্রত্যেক লোকমায় লোকমায় ইবাদত। বুঝুন? আসলে বুঝি না আমরা, সমস্যা এখানে, ঠিক না ভাই?
যদি মনে করে আমি নেককার আওলাদ, আমি নেককার আওলাদ যদি জন্ম হয় তাদেরকে লালন পালন করে তারা আমার জন্য দোয়া করবে, দিনের দাওয়াত দিবে, দিনের খেদমত করবে, আহা ওই বাচ্চাদের জন্য যত খরচ করবা সমস্ত খরচ সদকায়ে জারিয়া হয়ে যাবে। ওয়ালাদান সালেহা ইয়াদউ লাহু, নেককার সন্তান বাপ মার জন্য যে দোয়া করবে কিয়ামত পর্যন্ত দোয়া জারি থাকবে। কি কথা ঠিক না? ইবাদত কি ইবাদত না? কথা বলেন না কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে কেন? ইবাদত করার জন্য। তা মাখলুক সৃষ্টি করছে কেন? গাছ কেন, মাছ কেন, পানি কেন? খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ নিজেই জবাব দেয়, সব তোদের গোলাম, তোরা আমার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কাদের গোলাম? সব আমাদের ইবাদত করে। আমরা কার ইবাদত করি? সব আমাদের গোলাম। আমরা কার গোলাম? পানি মানুষের গোলাম, মানুষের গোলাম। আসমান মানুষের গোলাম। সূর্য, চন্দ্র, কথা বলেন না কেন? গাছ, মানুষের বাইরে যত মাখলুকাত সব আমাদের গোলাম। আমরা কার গোলাম? সব আমাদের। খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোদের। সব আমার মাওলার কোনো প্রয়োজন নেই আসমানের, আমার মাওলার কোনো প্রয়োজন নেই সূর্যের, সব তো আমাদের প্রয়োজন। সব আমাদের জন্য। আমরা সূর্যর জন্য নই, বরং সূর্য আমাদের জন্য। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না তাহলে সূর্যর কোনো ক্ষতি নাই। সূর্য না থাকলে, দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে বাতাসের কোনো, বাতাস না থাকলে, দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে পানির কোনো ক্ষতি নাই। পানি না থাকলে, দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে গাছের কোনো ক্ষতি নাই। গাছ না থাকলে, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে মাছের কোনো ক্ষতি নাই, গরুর কোনো ক্ষতি নাই, ফলের কোনো ক্ষতি নাই, পাখির কোনো ক্ষতি নাই। জমিন না থাকলে মানুষের ক্ষতি, মানুষ না থাকলে জমিনের কোনো ক্ষতি নাই। সব কিছু আমাদের জন্য। আমরা কার জন্য? এ নেমো খারাম, এ নেমো খারাম। 4000 ফিট নিচে তৈলের খনি। কয় হাজার ফিট? আচ্ছা দেখেন তো, তৈলের প্রয়োজন কাদের? গরুর, মহিষের, হাতির, বাঘের? কার প্রয়োজন? তৈলের খনি বুঝলো কিভাবে? তৈলের খনি বুঝলো কিভাবে? মানুষরূপী একদল মাখলুকাত দুনিয়াতে আসবে যারা ইঞ্জিন চালাবে, যাদের তৈলের প্রয়োজন। কাজে আমার খনির মধ্যে তৈল সৃষ্টি করতে হবে। এটা তৈলের খনি বুঝলে কিভাবে বলেন তো? তৈলের খনি বুঝছে কে? ও নেমোখারাম, আজকে তৈলের খনি উঠাও, তৈল বিক্রি করো, ধনী হও, কিন্তু আল্লাহকে ডাক দাও না। কত বড় নেমোখারাম! সৌদি আরব আমার নবীর কদমের বরকতে আজকে ধনী হইছো, স্বর্ণ কামাই করছো, নয়তো তো আমাদের দেশে তোমার কৃষি কাজ করা লাগতো। কি করা লাগতো? আমাদের দেশে এসে বিশ্বাস হয় না। এই পাকবাদ উপমহাদেশ দেখেন তো, এত মানুষের রং কেন? এরকম তো গোটা দুনিয়া এত মানুষের রং নাই। জানেন কেন? খবরই তো নেই। শোনেন, গোটা দুনিয়ার মানুষ সবাই ভারতমুখী ছিল। গোটা দুনিয়ার মানুষ সব ভারত। পাকবাদ উপমহাদেশটা আল্লাহ পাক এত সুন্দর এক রহস্য সৃষ্টি করেছেন। তৎকালীন জমানায় একমাত্র মানুষের জীবিকা ছিল হলো কৃষিভিত্তিক। কি ভিত্তিক? এছাড়া জীবিকা নির্ভর করার কোনো সুবিধা ছিল না, সব কৃষিভিত্তিক। এর জন্য দেখবেন আগেকার জমানায় জমিদার মানে কি? জমিওয়ালা। বর্তমানে জমিদারের কোনো দাম নেই। আগে শোনা জমিদার মানুষ, জমিদার ফ্যামিলির লোক। জমিদার মানে কি? তালুকদার মানে কি? কন্তি কিসের তালুক? জমির তাল্লুক পাইছে। হাওলাদার মানে কি? চৌধুরী মানে কি? বুঝেন নাই? এসব জমি মানে যার যত জমি ছিল সে তত দামি ছিল। তৎকালীন সময় একমাত্র ধনী হওয়ার মূল ফ্যাক্ট জমি, কৃষি।
সবাই কৃষক ছিল, ঠিক না? কৃষি নির্ভর ছিল। যার যত গরু ছিল, হালুডি ছিল, আগে বিবাহ করত, ঘরের বাইরে যাই দেখতো নাড়াপালা কয়টা আছে। আগে জমানায় মানুষ বিবাহ করত, বাড়িতে গিয়ে দেখতো নাড়াপালা কয়টা আছে। বুঝেন নাই? মানে যে যত নাড়াপালা ছিল সেটা তো জমি ছিল, মানে ধান বেশি পাইতো। ধান বেশি মানে সে ধনী। আগের জমানায় চাউল কিনে খাওয়া লজ্জার বিষয় ছিল। চাউল কিনে খাওয়া, এর জন্য যারা একটু বড় লোক, গরিব হয়ে গেছে, এরা কিন্তু দিনে কোনো সময় চাউল ব্যাগে নিয়ে আসতো না। যদি চাউল নিয়েও আসতো, এরকম প্যাকেটে করে নিয়ে আসতো, যেন মনে হয় যেন অন্য সদায় নিয়ে আসতে আসে। এগুলো আপনারা বুঝবেন না। এখন তো আর কোনো এই সমস্ত রসুম টুসুম সব শেষ। পুরান টিন ছাড়া কেউ বিবাহ দিত না। কি টিন ছাড়া? পুরান টিন বুঝেন? কি বড় লোক? পুরান বড় লোক, কথা ঠিকই বুঝছেন। এছাড়া বিবাহ দিত না। এগুলো তো এখন আর নাই। এখন তো পয়সা পাইলে মোটামুটি, ও যদি পতিতালয়ে কাজ করে কোনো অসুবিধা নেই, পয়সা তো আছে। তা যেহেতু গোটা দুনিয়ার মানুষ জীবিকা নির্বাহ করত কৃষির উপরে, আর গোটা দুনিয়ার কৃষি সম্পদ সবচেয়ে পার্বত্য উপমহাদেশের মধ্যে বেশি। মিডিল ইস্ট কোটা হলো সব হলো পাথুরি জমি, সেখানে তো ফসলই ফলে না মিয়া। মক্কা তো কোনো ফসলের জায়গাই না, হয়তো শুধু খেজুর। যেহেতু গোটা দুনিয়ার মানুষ পার্বত্য উপমহাদেশে মুখাফিকি ছিল, এর জন্য গোটা দুনিয়ার মানুষ হিজরাত করতো পার্বত্য উপমহাদেশে। কালারাও হিজরাত করতো, ধলারাও হিজরাত করতো, শ্যামলারাও হিজরাত করতো। এর জন্য আমার মিশ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখবেন কাউর ভাই একেবারে সুন্দর, কাউর ভাই একেবারে কালা, কেউ নিগ্রোর মতো, কেউ চোর কুটকানো, কেউ শব্দ সুন্দর করতে আছে। কথা বুঝেন নাই? এই হাজারো আমাদের মধ্যে, বুঝেন নাই? এর জন্য আমরা বিবেক বিভিন্ন ধরনের, চরিত্র বিভিন্ন ধরনের। আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র হলো অনেক রকমের, মিশ্রিত। তো অরিজিন মিশ্রিত, দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস। কাজে অন্য অন্য দেশগুলি অরিজিনালিটি আছে, আর আমাদের অরিজিনালিটি নেই। এর জন্য ধোকাবাজ, শয়তানি, 2 নাম্বারি, 6 নাম্বারি, বেনাম্বারি, অভাব নাই ভাই। এর জন্য আমি সেটা বলতেছিলাম যে সৌদি আরব যদি ওরা আমার নবীর কদমের মোবারক না হইতো, আমার নবী যেখানে পাড়া দিছে, আমার নবী যেই দিকে তাকাইছে, আমার নবী বারবার বলছে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, বর্তমান পরীক্ষা করে দেখা গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ। কোথায় পাহাড়ি জমি, আল্লাহ এমন তেল দিয়ে থইছে, মনে হয় সাগরের পানি ফুরে যাবে, কিন্তু তেল ফুরাবে না। কার খেলা? মাওলার খেলা। সব আমার মাওলার খেলা। মাটি কিভাবে জানলো যে মানুষ রূপী একদল মাখলুক দুনিয়াতে আসবে, যারা ইঞ্জিন চালাবে, প্লেন চালাবে, ট্রেন চালাবে, তাদের তৈলের প্রয়োজন। কাজে আমার খনির মধ্যে তৈল সৃষ্টি করতে হবে। খনি জানে না? এতক্ষণ কি বয়ান করছে, একসাথে বলবেন না? কে জানছে? স্বর্ণের প্রয়োজন, মনে হয় বাঘ স্বর্ণ ব্যবহার করে না ভাই? মহিষ কে ব্যবহার করে স্বর্ণ? এছাড়া স্বর্ণের খনি কিভাবে জানলো? মানুষ রূপী একদল মাখলুকাত দুনিয়াতে আসবে, তারা হার পরবে, টিকলি পরবে, মহিলারা সুন্দর সুন্দর রুলি বানাইয়া তারা সাজবে। এই কেমনে জানলো স্বর্ণের খনি? এইটা স্বর্ণের খনি জানে না, জানছে কে? আমার মাওলাকে চিনো না? লোহার খনি কিভাবে জানলো? মানুষ বিভিন্ন ইঞ্জিন তৈরি করবে, কাজী লোহা কোথায় পাবে? আমার খনির মধ্যে লোহা সৃষ্টি করতে হবে। কে জানছে? আরে আমার মাওলার দেয়া লোহা উঠাইয়া ইঞ্জিন বানাও, একবার আলহামদুলিল্লাহ বলো নাই? কত বড় নিমুখ হারাম! নিমুখ হারামের তো একটা শেষ সীমা থাকা চাই ভাই। ইলিশ মাছ খাও, হাদিয়া দাও, ক্যালকাটায় নেয়, ভারতে নেয় বড় বড় ইলিশ মাছ, লেকিন তোমার বাবায় ছাড়ছে ইলিশ মাছের বোনা, খাদ্য দিচ্ছে একদিনও? কে ছাড়ছে? ইলিশ মাছ খাও, মজা মারো, কিন্তু আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাক দাও নাই। আজকে গরুর গোশ খাও, সিনার গোশে এক ধরনের স্বাদ,
কলিজায় অন্য স্বাদ, রানের গোছে ভিন্ন স্বাদ, মাথার মধ্যে ভিন্ন স্বাদ, মগজের মধ্যে অন্য স্বাদ, বুড়ির মধ্যে অন্য স্বাদ, মোরগের মধ্যে এক স্বাদ, গিলার মধ্যে আর এক স্বাদ, কলিজার মধ্যে ভিন্ন স্বাদ, চামড়াটা অন্য মজা, রুই মাছে এক ধরনের স্বাদ, কাতল মাছে ভিন্ন স্বাদ, কাঁঠালের মধ্যে এক ধরনের স্বাদ, আমের মধ্যে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন ঘেরান, ফজলির মধ্যে অন্য ঘেরান, আমার হিমসাগরের মধ্যে ভিন্ন মজা, হরেক ধরনের এত স্বাদ দিয়ে এত রং দিয়ে কে বানাইলো? বানাইলো সেই মাওলাকে চিনলাম না, তোর সে বরণে মোকাররম কেউ হইতে পারে না। খুলে কালাকুম মাহফিল আরদি জামিয়া, সব তোদের জন্য আর তোরা আমি মাওলার জন্য। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা আমার এত তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত হিসাব করিয়া কোনোদিন শেষ করতে পারবি না। আমি তো সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করছি। আমার মাওলার এত লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালা উজিনা বিমিসলিহি মাদাদা। আমার এত মাওলার নিয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও ছাড়বে না। আল্লাহ এন মুখারাম খবরদার শোনায় রাখলাম, মানুয়া না আমরা তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলা রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, যেই কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোথায় যাবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মাওলার আজরাইল থেকে বাঁচার জন্য যদি 7 তবক আসমানের উপরে চলিয়া যাও, 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও, শক্ত পাথর কাটিয়া তার বুরুজে ঢুকিয়া যাও, লোহার পিঞ্জিরা দিয়া যদি তার মধ্যে ঢুকিয়া যাও, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আসলে যেই কবরের মধ্যে তোমাকে আমাকে তোমার আমার সামনে রাখিয়া গেল, আসলে এই কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য 4th আসমান রাউজাত মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগিচা হলো আসল কবর, ইল্লিন হলো আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য 7 তবক জমিনের নিসিজিন জাহান্নামের কুয়া হলো আসল কবর। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক একটা আন্দা বয়রা ফেরেশতা নাজিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, ওই ফেরেশতার কাছে লোহার একটা গুর্জ থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড়ে আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই গুর্জ দিয়া নাফরমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির চলে 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আমার উঠবে, আমার পিটার মারবে, আমার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না, সহ্য করা যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও না। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, এই শরীরকে কত সুন্দর সাজাইলাম, শরীরের মধ্যে কত সাবান লাগাইলাম, আরে কত সোনো মাখলাম, কত পাউডার লাগাইলাম, কত সেন্ট ব্যবহার করলাম। আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মাওলাকে রাজি খুশি না করিয়ে দে মাওলার কবরে যাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়াই দাও। সাপের প্যাচের চলে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট করে ভাঙতে থাকবে। কবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আরে বাবারে, জাহান্নামের মধ্যে উদ্যান থাকবে, মাঠ থাকবে, ওই মাঠটার মধ্যে কাঁটা যুক্ত মাঠ হবে। জাহান্নাম লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া
ওই কাঁটা যুক্ত মাঠের মধ্যে টানতে থাকবে, যেরকম কষাই চাকু দিয়ে আস্তে আস্তে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করিয়া বলা, যেরকম গোশত থেকে হাড্ডিগুলো আলাদা করিয়া ফেলা, ঠিক না পারমানে হাত পার মধ্যে ব্যারিকেড লাগাইয়া বেরি লাগাইয়া যখন ওই কাঁটা যুক্ত উদ্ধার মধ্যে টানতে থাকবে, নাফরমানের গোশত এবং চামড়া হাড্ডি থেকে আস্তে আলাদা হয়ে যাবে। বাবারা সহ্য করতে পারবি? তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা। কেউ যদি বলতো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে সবাই সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যখন পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পানে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া দেখো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন এই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুই পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুই আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবে না। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কদিন আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, সিনেমায় মজা পাইয়া, জেনায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া দেয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যাংক করো রে বাবা, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছনে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝলে মন একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছিলেন, এমন কত মেয়ে লেগে শরবত খাওয়াইছে, কত মেয়ে লেগে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালো সে বাইর হল। ছেলে খানবে মা মা করে, মেয়ে খানবে মা মা করে, ওরে মান জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা নামালেক তালবে আলিম তাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির শাকির আমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাব করুন। আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানান। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামদের জান্নাত বরকত করেন। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা।